ओम शांति। आज के बाबार मुरली 13/3/1971 बंधन मुक्त आत्मार निदर्शन। तो मुरलीटा आमरा एखन कन्टिन्यू करছি। तो बाबा आमादेरके बंधन मुक्त आत्मा कारा तादेर विषये किछु पॉइंट्स बोझाच्छिलेन। যারা বন্ধন মুক্ত হবে তারা সব সময় যোগযুক্ত হবে, আর যত যোগী অত তারা সবার সহযোগী হবে আর সবার সহযোগ তারা পাবেও। সেজন্য বাবা বলেছে কেন এটা হবে, কেননা তারা যোগী, আর যোগী মানে তাদের যোগ বীজের সাথে। বীজ বলতে বাবা है ना, सृष्टि रूपी वृक्षर बीज। बीजेर साथे ओरा कानेक्टेड बोले और बीज सबार साथे कानेक्टेड, सेजन्य तारा इनडायरेक्टली सबार साथे कानेक्टेड। सेजन्य तारा सबाइके सहयोगও करते पारबे, सबाई थेके सहयोगिता पाबेও। सेजन्य बाबा बोलছে আমাদেরকেও যদি बंधन मुक्त होते হয় और सबचेয়ে इजी शर्टकाट रास्ता हलो তুমি সবসময় যোগযুক্ত থাকো আর সবার সহযোগী হও, আর এতে বেশি পরিশ্রম হবে না। তারপরে বাবা বলছেন এখন আমাদের এরকম স্থিতি হয়ে যাওয়া উচিত। বাবা বলছেন যে বন্ধন মুক্ত স্থিতির কথা বাবা শুনিয়েছেন, হ্যাঁ, कि शरीर में रहते हुए सिर्फ निमित्त ईश्वरीय कर्तव्य के लिए आधार लिया हुआ है। মানে আমার সব সময় আমাকে মনে রাখতে হবে কি আমি এই শরীরে আত্মা এসেছি শুধু এখানে ঈশ্বরীয় কর্তব্য আছে সেগুলো করবার জন্য। মানে আমি আত্মা সবসময় ফ্রি, আমি খালি এই শরীরে আধার নিয়েছি ঈশ্বরীয় কর্তব্য করব বলে। এটা মনে থাকলে বা বলছে আত্মার স্থিতি বন্ধন মুক্ত। অধীনতা নাকি, তাহলে আমি নিমিত্তমাত্র আধার নিয়েছি, আমার মধ্যে কোনো अधीनता नहीं। निमित्त आधार लिया है। जो निमित्त आधार शरीर को समझेंगे वो कभी भी अधीन नहीं बनेंगे। যদি আমি বারে বারে মনে রাখি কি আমি আত্মা নিমিত্ত, এই শরীরের আমি আধার নিয়েছি কর্তব্য করার জন্য, তাহলে বলছে সেই আত্মা কখনো অধীন হতে পারে না। निमित्त आधार मूर्त ही सर्वात्माओं के आधार मूर्त बन सकते हैं। মানে আমি আত্মা মনে করছি এই শরীরটার আমি আধার নিয়েছি, আর যে আধার মূরত আত্মা সেই কিন্তু অন্য আত্মাদের জন্য আধার মূরত হতে পারবে। जो स्वयं अधीन है वो उद्धार क्या करेंगे। মানে অন্য আত্মাদের আধার মূরত হতে হলে আমাকে নিজে নিমিত্ত আমি আধার এরকম মনে করতে হবে। আমি যদি নিজেই বন্ধন মুক্ত না হই, অধীনে থাকি, তাহলে আমি অন্যের জন্য আধার মূরত হতে পারবো না, তাদেরও উদ্ধার করতে আমি পারবো না। इसलिए सर्विस की सफलता भी इतनी है जितनी अधीनता से परे हरेक है। মানে যে যে আত্মা যত নিজেকে অধীনতা থেকে দূরে রেখেছে শেষ সার্ভিসের মধ্যে সফলতাও অত বেশি পাবে। আর যে নিজেকে অধীন ভেবে রেখেছে, হ্যাঁ, নিজেকে সবসময় মনে করে আমি বন্ধনে আছি, তার সার্ভিসের সফলতাও অত কম হবে। তো এটা ডিপেন্ড করছে আমি নিজেকে কত অধীনতা থেকে দূরে রেখেছি। যত আমি অধীনতা থেকে দূরে আমার সার্ভিসের সফলতা বেশি, যত আমি অধীনতার মধ্যে আমার সার্ভিসের সফলতা অত কম। तो सर्व की सफलता के लिए सर्व अधीनता से परे होना बहुत जरूरी है। হ্যাঁ, আমি যদি সমস্ত সফলতা পেতে চাই, মানে সব কিছুতে আমি সফল হতে চাই, তাহলে সমস্ত অধীনতা থেকে নিজেকে দূরে রাখার খুবই প্রয়োজন।
তো বাবা এটা আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিচ্ছে। আমি যদি সফল হতে চাই আমাকে অধীনতা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আমি যদি সব রকম সফলতা পেতে চাই সব রকম অধীনতা থেকে আমাকে নিজেকে দূরে রাখতে হবে। इस स्थिति को बनाने के लिए ऐसे 2 शब्द याद रखो जिससे सहज ही ऐसी स्थिति को पा सको। আবার এটা তো একটা স্থিতি বানাতে হবে কি আমি সবসময় অধীনতা থেকে দূরে থাকি। তো এই স্থিতি বানানোর জন্য বাবা বলছে এরকম 2টি শব্দ স্মরণে রাখো, তাহলে এই স্থিতিটা অনেক সহজে আমরা পেয়ে যাব। वो कौन से 2 शब्द है? ওই দুটো শব্দ কি? जब बंधन मुक्त हो जाएंगे तो বাবা বলছে যখন আমরা আত্মারা বন্ধন মুক্ত হয়ে যাব তখন কেমন হবে? जैसे टेलीफोन में 1-2 का आवाज़ कैच कर सकते हो। বাবা বলছে যখন বন্ধন মুক্ত আত্মা মানে যেমন এক্সাম্পল দিয়ে বলছে যেমন টেলিফোনে আমরা যখন কথা বলি একে অপরের আওয়াজ ক্যাচ করি, মানে ও আমার আওয়াজ শুনতে পাচ্ছে আমি ওর আওয়াজ শুনতে পাচ্ছি। वैसे कोई भी संकल्प में क्या है वो भी कैच करेंगे। আর বন্ধন মুক্ত আত্মারা কী করবে? সংকল্প ক্যাচ করবে। টেলিফোনে আওয়াজ ক্যাচ হচ্ছে ওখানে সংকল্প ক্যাচ হবে, আমি ওই সংকল্প ক্যাচ করব ও আমার সংকল্প ক্যাচ করবে। अभी अर्जुन बन रहे हो। এখন আমরা সেরকম তৈয়ারি মানে নিজেকে তৈরি করছি। इसलिए सोचना पड़ता है, মানে এখন আমি ও কি ভাবছে হবে এরকম ভাবছে নাকি, এগুলো সব আমরা এখন বারে বারে ভাবি। কেন? আমি ক্যাচ করতে পারছি না ও সত্যি কী ভাবছে ওটা আমি ক্যাচ করতে পারছি না। কেন? আমি এখনও তৈরি হইনি। আমি যদি বন্ধনমুক্ত হয়ে যাই সব অধীনতা থেকে দূরে হয়ে যাই তাহলে আমি কিন্তু সংকল্প ক্যাচ করতে হবে, তখন আমাকে আর ভাবতে হবে না, আমি এক্স্যাক্টলি জানি ও কী ভাবছে। তো বাবা বলছে 2 শব্দ হে। বাবা এখন আমাদের সে 2টি শব্দ দিচ্ছেন, সাক্ষী আর সাথী। দুটো শব্দ সাক্ষী আর সাথী। एक तो साथी को सदैव साथ रखो, একটা হচ্ছে সাথী। প্রথমত সাথীকে সবসময় সাথে রাখতে হবে, আর আমাদের সাথী হলেন বাবা, তো সবসময় বাবাকে সাথে রাখতে হবে। और दूसरा साक्षी बनकर हर कर्म करो। আর দ্বিতীয়ত সাক্ষী হয়ে আমাকে প্রতিটা কর্ম করতে হবে। তাহলে বাবাকে সাথে রেখে সাক্ষী হয়ে প্রতিটা কর্ম করতে হবে, তাহলে আমি আত্মা বন্ধনমুক্ত হয়ে যাব। तो साथी और साक्षी ये 2 शब्द प्रैक्टिस में लाओ तो बंधन मुक्त की अवस्था बहुत जल्दी बन सकती है। তা বলছে সাথী আর সাক্ষী এই 2টি শব্দ যদি আমরা প্র্যাকটিসে নিয়ে আসি, হ্যাঁ সবসময় করতে পারি, তাহলে বন্ধনমুক্ত অবস্থার খুব তাড়াতাড়ি আমরা কাছে পৌঁছে যাব। মানে এই অভ্যাসটা করলেই আমরা বন্ধনমুক্ত হয়ে যাব। কেন হব ওটাও বাবা আজকে বোঝাচ্ছেন, এই 2টো শব্দ প্র্যাকটিস করলে কি করে আমরা বন্ধনমুক্ত হব। सर्वशक्तिमान का साथ होने से शक्तियाँ भी सर्व प्राप्त हो जाती हैं, है ना। বাবাকে আমি সাথে রাখছি, বাবা হচ্ছে সর্বশক্তিমান, তাহলে সর্বশক্তিমানের সব শক্তি তখন আমি পাচ্ছি। তো সর্বশক্তিমান সাথে সর্বশক্তিগুলো আমি পাচ্ছি। এক তো এইটা আমার লাভ, আর साथ साथ साक्षी बनकर चलने से कोई भी बंधन में नहीं फंसेंगे। আর দ্বিতীয় আমি সাক্ষী, তার মানে আশেপাশে যাচ্ছি, এ কিছু করছে ও কিছু করছে, নানা রকম কিছু হচ্ছে, কিন্তু আমি আত্মার সাক্ষী ভাব, আমি জানি এটা ড্রামা, বিভিন্ন আত্মা বিভিন্ন পার্ট অভিনয় করছে, আর তারা যেটা করছে বা বলেছে একেবারে অ্যাকুরেট করছে, প্রতিটা আত্মা নির্দোষ, যা হওয়ার তাই হচ্ছে, নাথিং নিউ। সব মনে রেখে আমি সাক্ষী ভাব হয়ে প্রতিটা পরিস্থিতি প্রতিটা ব্যক্তির সঙ্গে কর্মে আসছি, তার মানে আমি কোনো বন্ধনে আর ভাসছি না। তাহলে সাথী আর সাক্ষী হলেই আমি আত্মা সবসময় বন্ধনমুক্ত অবস্থা দিয়ে বেরোচ্ছি, আস্তে আস্তে বন্ধনমুক্ত। তো বন্ধনमुक्त हुए ना,
মানে বাবার সাথে আর সাক্ষী, আমি বন্ধনে ঢুকছি না প্রতিটা পরিস্থিতিতে, তাহলে বাবা বলছে তোমরা বন্ধনমুক্ত হয়ে গেলে। इसीलिए ये दो शब्द सदैव याद रखना। তো তাই জন্য এই দুটো শব্দ বাবা বলছে সব সময় মনে রেখো। वो योग और वो सहयोग दोनों बातें आ गई ना। হ্যাঁ, আমি যে সাক্ষী হয়ে চলছি তার মানে আমি যোগযুক্ত আছি, হ্যাঁ, আমার জ্ঞানও মনে আছে, বাবার শক্তিগুলোর সাথে আছে, আর সহযোগ, আর একটা বাবা বলছে সহযোগ, আর বাবার সাথে আছে মানে আমি সবসময় বাবার হেল্প পাচ্ছি। সেজন্য বাবা বলছে এই দুটোই আমি পাশে পাশে পাচ্ছি, সহযোগ আর যোগ, দোনো বাতে ইসমে আ গই। এই দুটি বিষয় মানে সাক্ষী আর সাথী মধ্যে দুটোই কিন্তু ঢুকে গেছে। अब ऐसा पुरुषार्थ कितने समय में करेंगे? ব্যাপার একটা সুন্দর প্রশ্ন। বা পুরুষার্থ তো বুঝিয়ে দিয়েছেন, এবার এই পুরুষার্থটা কত সময়ের মধ্যে আমরা বাবাকে করে দেখাবো। টাইমের মধ্যেও তো করতে হবে না, পরীক্ষায় সিলেবাসটা টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়, আমাদেরও এটা, আমাদের তো নির্দিষ্ট সময় আছে সঙ্গম যুগ, তাও আবার কতটুকু রয়ে গেছে, এর মধ্যে আমাকে এই স্থিতি প্রাপ্ত করতে হবে। তাহলে আমি কত সময়ে আমাকে নিজেকে বন্ধনমুক্ত করব, बाबा जानते चाहছেন। बिल्कुल बंधन मुक्त होकर के साक्षीपन में निमित्त मात्र इस शरीर में रहकर कर्तव्य करना है। तो हमारे पुरुषार्थेर रिजल्ट की होबे, आमी आत्मा सम्पूर्ण बंधन मुक्त, आमी साक्षी भावे এই निमित्त मात्र এই শরীরে আছি আর সাক্ষী ভাব হয়ে কর্তব্য করছি আর বাবার সাথে আছি। अभी इस बारी ये अपने आप से संकल्प करके जाना। बाबू जी दिएছেন, बाबा সেখান থেকে যখন যাবে তখন নিজেরা নিজের সাথেই এই সংকল্পটা করে যাবে, হ্যাঁ, কি আমি আত্মা এখন সম্পূর্ণ বন্ধনমুক্ত, আমি আত্মা নিমিত্ত মাত্র এই শরীরে আছি, আমি আত্মা ঈশ্বরীয় কর্তব্যের জন্য এখন আছি, আমাকে সবসময় বাবার সাথে আর সাক্ষী ভাব হয়ে সব কিছু করতে হবে। तो ये संकल्पगुलो एकबारे पाका करे एखान थेके जेओ, क्योंकि आप माने टीचर्स लोगों का भी सहज है। बाबा से केन एटा संकल्प करे जाबे, केन तारपरे सामने टीचर आछे, बाबा से टीचार्सदेर पक्षे एटा किन्तु खूब सहज। टीचर्स को विशेष सहज क्यों है? टीचरदेर जोन्नो बाबा से एटा खूबई सहज। केन? कारण कि? क्योंकि उनका पूरा जीवन ही निमित्त है। हाँ, टीचाररा तो समर्पित, सेजন্য ওদের সম্পূর্ণ জীবনই এখন নিমিত্ত মাত্র, সেজন্য ওদেরকে আলাদা করে নিমিত্ত মাত্র ভাবতে হবে না, কেন ওরা অলরেডি নিমিত্ত মাত্রই। समझा? तो टीचर्स है ही निमित्त बने हुए, সেজন্য মানে টিচার্সের ক্ষেত্রে ওটা ইজি, কেন টিচার্সরা নিমিত্ত হয়েই আছে। तो उनको ये संकल्प रखना है कि इस शरीर में भी हम निमित्त मात्र है। সেজন্য টিচারদেরও এটা ভাবতে হবে কি এই শরীরেও আমি নিমিত্ত মাত্র রয়েছে। একটা হচ্ছে আমি সমর্পিত বলে বাবার যোগ্য যে উনি সামলাচ্ছেন সেখানে উনি নিমিত্ত, কিন্তু সাথে সাথে টিচারদেরকে বলছো তোমরা এটাও ভাববে তুমি শরীরের মধ্যে আত্মা হিসেবে নিমিত্ত মাত্র রয়েছে। ये तो सहज होगा ना, तो এটা তো খুব সহজ হবে। इन लोगों को तो फिर डबल जिम्मेवारी है। हाँ, এবার বাবা ভাইদের কাছে আসছে, গোপ বাবা যাদেরকে বলে, বাবা বলছে এদের তো ডবল जिम्मेवारी, डबल दायित्व আছে, इसलिए इनको युद्ध करनी पड़ती है हटाने की। হ্যাঁ না, ওদেরকে দুই দিকেই সামলাতে হয়, ডবল দায়িত্ব, সেজন্য তাদের একটু যুদ্ধ করতে হয় এই জিনিসগুলো সরাবার জন্য, মানে বুদ্ধিতে নানা রকম সংকল্প চলে আসবে মন বুদ্ধিতে, সেগুলো করতে একটু যুদ্ধ হবে। बाकी जो है ही निमित्त बने हुए तो उनके लिए सहज है। এছাড়া যারাই নিমিত্ত হয়ে আছে তাদের জন্য বাবা বলছে এটা খুবই সহজ। এবার বাবা মাতাদের কাছে আসছেন। आप माताओं के लिए फिर सहज क्या है? এবার বাবা বলছে মাতাদের জন্য সহজ তাইলে কি হলো? जैसे उनको इस विशेष बात के कारण सहज है, বলছে যেমন টিচারদের জন্য ওরা সমর্পিত বলে এই বিশেষ কারণের জন্য তাদের পক্ষে ইজি হলো
এবার মায়েদের জন্য কি হবে, वैसे ही आप लोगों को भी एक बात के कारण सहज है। বলছে একইভাবে মানে তোমাদেরও একটা বিশেষ কারণ আছে, সেটা মনে থাকলে তোমাদের পক্ষেও এই বন্ধনমুক্ত হওয়াটা সহজ হবে। जो प्रवृत्ति में रहते हैं उनों के लिए सहज बात इसलिए है। এবার যারা প্রবৃত্তিতে থাকে তাদের জন্য এটা খুব সহজ হবে। কেন? বাবা বলছেন इसलिए कि उनों के सामने सदैव कंट्रास्ट है। বলছে ওদের জন্য ইজি হবে কেন? ওদের সামনে সবসময় একটা কন্ট্রাস্ট আছে, তাই। कंट्रास्ट होने के कारण निर्णय करना सहज हो जाता है। বাবা বলছে যে কন্ট্রাস্ট আছে বলে নির্ণয় করা তাদের পক্ষে অনেক ইজি হয়ে যায়, হ্যাঁ না? বাবা বলছেন যেমন আগে কি বলা হতো, যেমন বাবা বলতো মা তারা নরকের দ্বার, হ্যাঁ এরকম বলতো। আর বাবা এসে কী বললেন, মা তারা স্বর্গের দ্বার। কন্ট্রাস্ট, হ্যাঁ। বাবা বললো মানে প্রবৃত্তিতে যারা আছে তারা কখনো পবিত্র থাকতে পারে না, সেই জন্য সাধু সন্ন্যাসী সব হট্টযোগী হয়ে সে বৈরাগ্য হয়ে তারপরে গিয়ে পবিত্র হচ্ছে। তো বাবা এসে কী বললো, তোমরা পদ্ম ফুলের মতো সংসারে থেকেই একসাথে থেকেই তোমরা পবিত্র হয়ে দেখাবে। কন্ট্রাস্ট, তো এই কন্ট্রাস্ট যখন, যেমন আমার কাছে কোনো জিনিস সবগুলো যদি একই রকম, সাদা 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 ড্রেস, এর মধ্যে চুজ করা আমার পক্ষে খুব টাফ, কিন্তু কিছু একটা কালো একটা সাদা এরকম কন্ট্রাস্টে থাকলে না না আমার কালো চলবে না, হোয়াইট খাট করে নিয়ে নেব। তো বাবা বলছে মাতাদের কাছে মানে যারাই আমরা প্রকৃতিতে আছি আমাদের পক্ষে এখন ইজি, কেন আমার কাছে কন্ট্রাস্ট আছে। আগে আমি সংসারে কীরকম থাকতাম, এখন দেখো বাবা আমাকে কীরকম রেখেছে, আমি কীরকম বিকারি থাকতাম, আমার খাওয়া দাওয়া কেমন ছিল, এখন দেখো কীরকম হয়ে গেছে। আমার সামনে পুরো কন্ট্রাস্ট আছে। কন্ট্রাস্ট আছে বলে ডিসিশন নিতে, নির্ণয় করা আমার পক্ষে খুব ইজি। তো আমি যেখানে বন্ধন মুক্ত হতে চাই সেখানে এই পরিস্থিতিতে আমি এরকম, কিন্তু এই পরিস্থিতিতে এরকম হলে এরকম হয়ে যাব। আমার কাছে বাবা বলছে কন্ট্রাস্ট আছে, মানে অপোজিটগুলো বাবা বুঝিয়ে দিয়েছে। সেই জন্য আমার পক্ষে এবার ইজি হওয়া, এটা খাওয়া যাবে না, এটা বলা যাবে না, এটা পড়া যাবে না, এগুলো আমার পক্ষে এবার খুব ইজি হয়ে গেছে। তো যারা প্রবৃত্তিতে থাকে তারাও বন্ধনমুক্ত ইজিলি হতে পারবে, কেননা তাদের সামনে সব সময় কন্ট্রাস্ট আছে। আগে এরকম চলতাম, সেটা দেখো তমোপ্রধান হয়ে গেছে, এখন এরকম চললে এবার শতপ্রধান হয়ে যাব। এক্স্যাক্টলি কন্ট্রাস্ট। তা বাবা এটা বুঝিয়ে দিল আজকে। তা আমাদের পক্ষেও ইজি যারা প্রবৃত্তিতে থাকে, खाली कंट्रास्ट मने रखते हैं। निर्णय करने की शक्ति कम है इसलिए सहज नहीं भासता है। माने जेकोनो काज करते गेले बाबा बोले आमरा खूब डिफिकाल्ट केन अनुभव करी, मुश्किल परिश्रम केन हय, केन आमी निर्णय करते पारी ना, आमी डिसिशनटाई निते पारी ना, जाबो जाबो ना, बोलबो बोलबो ना, এই যে ডিসিশন নিতে পারছি না বলে খুব টাফ। একে জিজ্ঞেস করছি, ওকে জিজ্ঞেস করছি, ডিলে করছি, ঠিক আছে কালকে বলবো পরশু বলবো, কিন্তু যদি আমার নির্ণয় শক্তিটা ক্লিয়ার থাকে, না 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 এটা করা যাবে না, যাবে না মানে যাবে না, তাহলে আমার জন্য খুব ইজি, আর ভাবতে হচ্ছে না। তো বাবা বলছে যে আমাদের অসুবিধাটা কখন হয়, পরিশ্রম লাগছে, এই বন্ধন থেকে মুক্ত হব কখন, কেন তুমি নির্ণয় শক্তিটা কম আছে। তারপরে বাবা বলছে एक बार जब अनुभव कर लिया कि इससे प्राप्ति क्या है फिर निर्णय हो ही जाता है। মানে এবার নির্ণয় করার জন্য বাবা বলছে কী কাজে লাগাও, অনুভব। একবার যখন আমি বাবার সাথে আর বাবা যে বলতে চাইছে সে জিনিসটার একবার যে অনুভব হয়ে গেছে, এরপরে আর ডিসিশন পাল্টাবো কি পাল্টাবো না এটা আমার জন্য খুব ইজি হয়ে গেছে। আমি জানি এখানে থাকলেই আমার ভালো হবে, আমি জানি এটা করলেই আমার লাভ হবে, এটা যখন একবার আমার অনুভব হয়ে গেছে এরপরে ডিসিশনটা আর মানে ऊपर नीचे আর হবে না, একদম পারফেক্ট থাকবে ডিসিশন, কেন অনুভব হয়ে আছে। ठोकर का अनुभव एक बार किया तो फिर बार बार थोड़े ही ठोकर खाएंगे। কত সুন্দর এক্সাম্পল দিচ্ছে। আমি একটা সময় রাস্তায় হাঁটতে হাঁটতে হোঁচট খেলাম, ঠোকর খেলাম, এ অনুভব হয়ে গেল ওহো এইভাবে এখানে একটা আছে এ খাই, তারপরে আমি ওই রাস্তা দিয়ে 10 বার গেলে আর 10 বার হয় না আমি হোঁচট খাবো, আমি তো জানি অনুভব হয়ে গেছে। যেন বাবা বলছে প্রবৃত্তিতে থেকে
এতদিন আমি যেভাবে সংসার চালিয়ে এসেছি, এইসব করেছি, আমি জানি কোন কোন জায়গায় কী রকম অসুবিধা হয়েছে। বাবা এসে যখন বললেন, আমি যখন ওই পথে হাঁটছি, আমার কাছে এখন ক্লিয়ার। শোনো, এখন আর বারে বারে হোঁচট খেতে হবে না, আমার কাছে এখন সব ক্লিয়ার। তো সেটা বাবা হচ্ছে অনুভব হয়ে গেছে, মানে তোমার নির্ণয় শক্তিটা এবার পাকা হয়ে গেল। निर्णय शक्ति कम है तो फिर मुश्किल भी हो जाता है। निर्णय शक्ति कम होले एकटू कठिन अनुभव होवे। तो ये प्रवृत्ति में अथवा परिवार में रहते उनके अनुभवी होने के कारण, सामने कंट्रास्ट होने के कारण धोखे से बचे जाते हैं। तो যারাই আমরা প্রবৃত্তিতে আছি, পরিবারে আছি, বা বলছে তারা তো অনুভবী, তাদের সামনে কন্ট্রাস্ট আছে, এটা যদি ওদের মনে থাকে তারা কিন্তু ধোকা থেকে বেঁচে যাবে। जो वरदान के अधिकारी बन जाते हैं वो किसके अधीन नहीं होते हैं। আর বাবা তো বরদাতা, প্রতিদিন বরদান দিয়ে যাচ্ছেন। তো যা আমরা বরদানের অধিকারী আত্মা, প্রতিদিন বরদান পাচ্ছি। যারা বরদানের অধিকারী তারা কখন আবার কার অধীন হতে পারে? समझा? বুঝেছ? তো अब अधीनता समाप्त, अधिकार शुरू। ঠিক আছে, তো এখন অধীনতা শেষ, আমাদের অধিকার শুরু। कब कोई अधीनता का संकल्प भी न आए। তো আমাদের চেকিং হচ্ছে সংকল্পে, কখনো যেন কোনো অধীনতার সংকল্প যেন না আসে, আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, বাবা বলেছে মানে হবে, কোনো অধীনতার সংকল্প যেন না আসে। ऐसा पक्का निश्चय है? বা জিজ্ঞেস করছে, এরকম দৃঢ় নিশ্চয় আছে তো? হ্যাঁ বাবা আছে, আমরা কোনো রকম অধীনতার সংকল্প আর করছি না। নিশ্চয় में कभी परसेंटेज नहीं होता है, এটা বারে বারে বলে। আমি যদি বলি বাবা নিশ্চয় আছে, তার মানে ওর মধ্যে আর কোনো পার্সেন্টেজ হয় না। দৃঢ়তা মানে দৃঢ়তা, নিশ্চয় মানে নিশ্চয়, বা বলেছে মানে বলেছে, এর মধ্যে আমি আর কোনো রকম পার্সেন্টেজ আনবো না। হ্যাঁ তো হ্যাঁ, বাস। তো বা বলেছে নিশ্চয় মানে অধীনতার সংকল্প করবো না, মানে করবো না, বাস। शक्ति सेना ने अपने आप में क्या धारणा की। তো বা বলছে, শক্তি সেনা তোমরা নিজেদের মধ্যে কি ধারণ করেছো? जब स्नेह और शक्ति समान होंगे तो फिर संपूर्ण हो ही गए। বাবা বলছে, যখন স্নেহ আর শক্তি সমান রূপে আমাদের মধ্যে চলে আসবে, হ্যাঁ, বাবার সাথে স্নেহ, বাবার থেকে শক্তি, তাহলে আমরা আত্মারা কিন্তু অনেক সহজে সম্পূর্ণ হয়ে যাব। अपने सूरवीर रूप का साक्षात्कार किया है। বাবা বলছে, সুরবীর রূপের সাক্ষাৎকার করেছো নিজের, মানে যোদ্ধা যে কখনো হারবে না এরকম। सूरवीर कभी किससे घबराते नहीं है, মানে সুরবীর মানে সেই যোদ্ধা যে কখনো ঘাবড়ায় না। लेकिन सूरवीर के सामने आने वाले घबराते हैं। হ্যাঁ, মানে সুরবীর কখনো ঘাবড়াবে না, কিন্তু সুরবীরের সামনে আসতে তারা কিন্তু ঘাবড়ে যাবে। तो अभी जो सूरवीरता का साक्षात्कार किया है सदैव वही सामने रखना। शनबा বলছে, নিজের সুরবীর অবস্থার সাক্ষাৎকার তো করেছো, মানে আমরা নিজেকে বুঝেছি আমাদের সে অবস্থাকে, সেটাকে সবসময় একটু সামনে রাখতে হবে, তাহলে আমরা ঘাবড়াবো না। অন্যরা বা মায়া তারা ঘাবড়াতে পারে, আমি নয়, তো ওটা সামনে রাখতে হবে। और आज जो 2 शब्द सुनाए हैं वो 2 शब्द याद रखना। আর এছাড়া আজকে যে 2টো শব্দ বলেছি সেই 2টো শব্দ সদা স্মরণে রেখো। আচ্ছা, তো আজকে এখানে আজকের মূল্যটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে বাবা আমাদেরকে বলে দিলেন বন্ধনমুক্ত হতেই হবে। বন্ধনমুক্ত হওয়ার জন্য নিজেকে এই শরীরে আমি আত্মা নিমিত্ত, ঈশ্বরীয় সেবার জন্য, ঈশ্বরীয় কর্তব্যের জন্য নিমিত্ত মাত্র আছি, এটা ভাবতে হবে। এটা ভাবলে আমার মধ্যে কোনো রকম অধীনতা আসবে না, আর আমি অন্যের জন্য আধার মূরত হতে পারব। আর যদি আমি অধীন থাকি তাহলে বাবা বলছে তুমি কারো আধার মূরত হতে পারবে না, কোনো উদ্ধার করতে পারবে না, আর সার্ভিসে সফলতাও পাবে না। যে যত অধীনতা থেকে উঠতে থাকবে
সে তত সার্ভিসে সফলতা পাবে। শোন, যদি তোমরা সার্ভিসে সফলতা পেতে চাও, তোমাকে সব রকম অধীনতার ঊর্ধ্বে চলে যেতেই হবে। তারপরে বাবা বললেন, বন্ধনমুক্ত হতে হলে দুটো শব্দ মনে রেখো। বন্ধনমুক্ত অবস্থা বাবা বলেছেন, যেমন টেলিফোনে একে অপরের সাথে কথা বললে আমি ওর আওয়াজ ক্যাচ করতে পারি, ও আমার। বন্ধনমুক্ত হয়ে গেলে আমি ওর সংকল্প ক্যাচ করতে পারবো, আমার সংকল্প ক্যাচ করতে পারবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। কিন্তু সেটা তো আমরা এখনো হইনি। তো সেজন্য বাবা বলছে সেটা হওয়ার জন্য দুটো শব্দ মনে রেখো, একটা হচ্ছে সাক্ষী, একটা হচ্ছে সাথী। তো সর্বশক্তিমান বাবাকে সবসময় সাথী করে রাখতে হবে, তাহলে বাবার সব শক্তি সবসময় আমার পাশে থাকবে। আর সব সময় সাক্ষী হয়ে প্রতিটা কর্ম করতে হবে বাবার সাথে, আর সাক্ষী ভাব। তাহলে বাবা বলছে কোনো রকম বন্ধনে তোমরা ফাঁসবে না, তাহলে বন্ধনমুক্ত হয়ে যাবে। এর মধ্যে যোগ আর সহযোগ দুটো বিষয় কিন্তু চলে এসছে। তারপরে বাবা জিজ্ঞেস করছে, এরকম পুরস্কার তোমরা কত সময়ের মধ্যে করে বাবাকে দেখাবে? তারপরে বাবা বলছে, টিচার তারা তো নিমিত্ত মাত্র, সেজন্য তাদের পক্ষে হয়তো এটা খুব ইজি বন্ধনমুক্ত হওয়া, কিন্তু তবুও তাদেরকে ভাবতে হবে এই শরীরের মধ্যে আমি আত্মা নিমিত্ত মাত্র আছি। তারপরে বাবা গোপদের বলল, তাদের ডবল দায়িত্ব, তাদের একটু যুদ্ধ হতে পারে। তারপরে বললেন বাবা যারা প্রবৃত্তিতে আছে, হ্যাঁ মায়েরা আছে বা অন্যরা আছে, তাদের জন্য বাবা যে খুব ইজি। কেন? তোমাদের সামনে কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট আছে বলে ডিসিশন নিতে, নির্ণয় করা খুব ইজি। তারপরে বাবা বলছে এখানে তোমরা কি কাজে লাগাবে? অনুভব। কি আমার অনুভব আছে, আগে আমরা এরকম সংসার করেছি, কত প্রবলেম। এখন বাবা যেরকম বলে শ্রীমতে চলি বলে দেখো কত ইজি। এই যে অনুভব হচ্ছে, এই অনুভবটা থাকলেই তোমার ডিসিশন নিতে ইজি হবে। বাবা বলছে যেমন কেউ হোঁচট খেয়ে একবার অনুভব করলে ও বারে বারে আর হোঁচট খেতে হয় না। তো সেরকম আমি যে অনুভব করলাম বাবা যা যা বলেছে সেগুলো করে করে, সেই অনুভবটা সেই আমাকে এই কন্ট্রাস্টের মধ্যে ডিসিশন নিতে মানে হেল্প করবে। তারপরে বাবা বলছে এই কন্ট্রাস্টটা মনে থাকলে, অনুভব এটা মনে থাকলে তুমি প্রকৃতিতে থাকো, পরিবারে থাকো, তুমি ধোঁকা থেকে কিন্তু বেঁচে থাকবে। আর আমরা বরদানের অধিকারী আত্মা, সেজন্য আমরা কখনো কারো অধীন হতেই পারি না। এখন থেকে অধীনতা শেষ, অধিকার শুরু। বাবা বলছে কখনো যেন আমাদের মধ্যে অধীনতার সংকল্প না আসে, আর এরকম দৃঢ় নিশ্চয় আমাদেরকে করতে হবে। আর নিশ্চয়ে কখনো পার্সেন্টেজ হয় না। আর আমাদের বাবার সাথে স্নেহ আছে, বাবার শক্তিগুলো আছে, দুটোই যদি সমানভাবে আমার মধ্যে চলে আসে, স্নেহ আর শক্তি, তাহলে বলছে বাবা আত্মা সম্পূর্ণ হয়েই যাবে। সেই জন্য নিজের শূরবীর এই রূপটাকে সামনে রাখো। শূরবীর কখনো ঘাবড়ায় না, অন্যরা তার সামনে আসতে ঘাবড়ে যাবে। সেজন্য নিজের স্টেজ, এই শূরবীর স্টেজটাকে সবসময় একটু ধরে রাখো। আর সে দুটো শব্দ সাথী আর সাক্ষী, এটাকে সর্বদা স্মরণে রাখো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।